জি খালাম্মা। তুমি ল্যান্ড ওনারে কি বলছো মা? কি কইছি? আম্মা তো লুতুপুতু করে প্রশ্ন করলে কেউ কি উত্তর দিবে? তুমি আর বাদ দাও, আমি প্রশ্ন করে উত্তর বের করতেছি, অথবা পাশে থেকে চলে যাই, কারো কথা বলা লাগবে না। আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, এই তুমি কি বলছো বাড়িওয়ালারে? যে এটা হাসা হেরে গেছি। ওই কি আর হাসা কথা? হাসা কথা কি? চিল্লান কেন? চিল্লাইলে কি মার্কেট পাউন যাইবো? আর চিল্লাইলে তো হাসা কথা মিথ্যা হয়ে যাইবো না। কি সত্যি কথা কোনটা, মিথ্যা কথা কোনটা? দেখো মা মুখের উপর তর্ক করতেছে তোমার সামনে দাঁড়ায়। কি কস না কেন? আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি। আপনি আমারে ছাড়া বাঁচতে পারবেন না, আমি আপনারে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা শোনার পরে তো আমার বেঁচে থাকার কোনো কারণই নাই। আস্তাগফিরুল্লাহ, আপনি এমন করলে আমার কি হইব? আম্মা তুমি করে কিছু বলবা? বলতেছি। এই শোনো আয়শা, তুমি আজকের পর থেকে আমার বাসায় আর কাজ করতে পারবা না। হাসা কথা কইলাম, হের জন্য আমার চাকরিটা গেল হুদ। দেখছো কিভাবে বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে? আচ্ছা তুই চুপ কর না। শুধু আমার বাসা না, অন্য কারো বাসায় তুমি কাজ করতে পারবা না। খালাম্মা এটা আপনি কি কইলেন? আমি তাহলে খামো কি? আরে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব তো। তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমার ছেলে তোমাকে ভালোবাসে। আম্মা তুমি এটা কি করো? তোমাদের ধুমধাম করে আমি বিয়ে দিব। আম্মা তুমি কি কও এটা? এ তোমার সালাম করে কেন? এই হবে ছেলের বউ তোমার, একটা কাজের মেয়ের লগে প্রেম করো, এরকম বিয়ে হইবো? আয়, আয়। এইটা কি হলো দেখতেছি আমি? আমার আশীর্বাদ। শোনো, তুমি তোমার মা বাবাকে খবর দাও আমার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? আপনি এইখানে আর আমি সারা বাড়ি খুঁজতে খুঁজতে মরিয়া যাইতেছি। এই তোর কত বড় সাহস, তুই আবার এই বাসায় আসছস? তোর না কইছে বাসা তোর চেহারা না দেখি? বাইরে হয়ে যেখান থেকে। আম্মা কই? আম্মা, আম্মা, আমার এটা লাভ নাই, আমার বাসায় নাই। আম্মা কই গেছে? এই আমার মারা তুই আম্মা ডাকস কেন? এটা তো আমার আম্মা। বুকা, আপনার আম্মা হইলে আমাদের আম্মা হইব না? একদম ছেচ্ছে যে মুখ বরাবর ধরে। খালি মেয়ে মানুষ দেখছিস কইতে পারতেছি না। তোর আমাদের আম্মা হলো কিভাবে? এটা আমার একার আম্মা, তোর আম্মা হয় তোর খালাম্মা। আস্তে। আম্মা কই গেছে? আম্মা গেছে একটু বাইরে, কইলাম না আমাদের দুইজনকে একটু একান্ত সময় কাটাইতে কইছে। তোর মতো কাজের সেমনির সাথে একান্ত সময় কাটানোর জন্য আমার আম্মা বাসার বাইরে চলে গেছে। আমার সামনে থেকে যা, এখন কইলাম চোখের সামনে থেকে যা। আরে আস্তে, এত চাইতেন না, আমি আপনার উপকার করতে আইছি। আর এই উপকার পাইলে আপনি সারা জীবন আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন। তোর মতো সেমনির কাছে আমার কোনো উপকার লাগবে না, তোর উপকার তো নিজেই কর, যা। আরে আপনি কি মুখ ফুইটা কইবেন যে আপনার সমস্যা আছে? এই যে আপনার আম্মা আপনার বিয়ে করার জন্য কত চাপ দিতেছে, আপনি যে একের পর এক মেয়ের লগে প্রেম করেন কিন্তু বিয়ে আর করেন না কে? সবাই বুঝুক আর না বুঝুক, আপনার মধ্যে তো একটা সমস্যা আছে। দেখ বেয়াদবের মতো কথা বলিস না, আমার কোনো সমস্যা নাই। সমস্যা তো আছে, সমস্যাটা আপনি কাউরে কইবারও পারতেছেন না, সইবারও পারতেছেন না, কিন্তু আমি বুঝা লাইছি। কি ফালতু কথা বলতেছ? আমি তোর কথা কোনো আগা মাথা বুঝতেছি না, সব তো যায় থেকে যা, যা। শুনেন, আমি আপনার এই সমস্যার কথা আমার এলাকার এক চাচা আছে হ্যারে কইছি। হ্যাঁ 2 দিন পর পর খালি কলিকাতা যায় আর আহে। হ্যাঁ সবকিছু শুনে আমরা কি কইলো জানেন? আয়শা তুই চিন্তাই করিস না, এই সমস্যার সমাধান আমি একবারে নির্মূল কইরা দিতেছি, খালি খাইলেই হইব নিয়ম কইরা। আপনার জন্য এটা লইয়া আইছি, এটা খাইলে আপনি বিয়া করতে মন চাবে, আপনার বিয়া হয়ে যাবে। ধরেন। এই ফালতু, আমার কোনো সমস্যা নেই, আমি এগুলো কেন নিব? তোর ফাইল তুই খা, যা সর এখান থেকে। যতই ফালা দেন কুড়ায়া ঠিকই খাইবেন, আমি জানি। আপনার সমস্যার সমাধান করতেছি, আমারে পরে সেলুট দিবেন। আই তোরটা তুই খা, আমার কোনো সমস্যা নাই, আমি কোনো ফাইল খাবো না, তুই কলকাতায় গিয়ে মর। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে ভাইয়া? স্যার আমি একটা শোরুম থেকে আসছিলাম স্যার, আপনার কিছু ডিউ বিল ছিল। না, আমার শপিং এ তো কোনো ডিউ রাখা নাই। জি স্যার, আপনার না স্যার, আপনার ওই ফিয়ন্সি কিছু শপিং করছিল সেটার বিল স্যার। আর কি আশ্চর্য কথা, আমার ফিয়ান্সি তো নাই, ফিয়ান্সি আসলো কই থেকে? না স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার, আপনার ফিয়ন্সি আছে এবং সব পরিবারে আমাদের শোরুমে আসছিল, সবার জন্য অনেক অনেক শপিং করছে। পর স্যার যখন বিল করতে গেছি তখন স্যার হচ্ছে বলছে যে আমার ফিয়ন্সি দিবে স্যার। পরে আমি আপনার নামে বিল করছি, করে স্যার আমি যে অ্যাড্রেস দিচ্ছি আমি আসছি স্যার আপনার কাছে বিল নিতে স্যার। স্যার পরে হচ্ছে ৯,৬০০, ৫,২০০, ৪,১৫০। না ভাইয়া, এই শপিং গুলো তো আমি করিনি আসলে, এটা আমার বিলও না, সরি, আমি এটা দিতে পারবো না। স্যার টাকা না দিলে তো আমার চাকরি থাকবে না স্যার। আপনার চাকরি চলে যাক, কিচ্ছু যায় আসে না, আপনার চাকরি করার তো কোনো যোগ্যতাই নাই। আপনি কোনো কল দিয়ে কনফার্মেশন নিয়েছেন, কোনো টেক্সট করেছেন যে বিলটা আমি আপনাকে দিব কিনা? আপনি কনফার্ম না করে চলে আসছেন কেন? এই সারা বাংলাদেশ এখানে আননোন লোক যদি কেউ কল দিয়ে আপনার বলে আমার ফিয়ান্সি, আমার জামাই, আমার বউ, আমার ডার্লিং অর্ডার দিচ্ছে, আপনি কি তার কাছে টাকা আনতে ছুটে চলে যাবেন? কনফার্মেশন নেবেন না? আমি জানতাম এখানে কোনো ঝামেলা আছে, এই জন্য আমি আপনার ফিয়ন্সের সাথে করে নিয়ে আসছি। কি? আপনি বসেন, আমি নিয়ে আসতেছি ওনারে। যান নিয়ে আসেন, যান। স্যার, স্যার আপনার ফিয়ন্সি। তুই
তুই আমার পরিচয় শোরুমে গিয়ে শপিং করছস আর বিল দিব আমি তোর ফিয়েন্সি লাগি? আমি তোর ফিয়েন্সি হলাম কিভাবে? কি কইতাছেন? আপনার লগে না আমার বিয়া ঠিক হইছে কয়দিন পর বিয়া। তাই তোর সাথে কিসের বিয়ে আমার? হ্যাঁ, তুই কি স্বপ্নে বিয়ে করছিস আমারে? স্বপ্ন দেখছস তুই? ফাইজলামি করস তুই? আমি টাকা দিব কিছু না, কিসের শপিং করছস তুই? আপনার লগে কয়দিনের মধ্যে আমার বিয়া, আমার পরিবারের মানুষ বিয়াতে যাইবো না, তাগরও তো একটু কেনাকাটা করার দরকার ছিল, আর এটা তো আপনার দায়িত্ব। তা আমি মনে করলাম আমি আপনার হবু স্ত্রী, আপনার দায়িত্বটা আমি পালন করে দেই। আপনি অফিসে ব্যস্ত থাকেন, বাসায় ব্যস্ত থাকেন, আমি করছি আর কি। দেখ, একটা আননোন পার্সন এখন দারুণ আছে, এর সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই যা যা জামা কাপড় কিনছস, যা যা কেনাকাটা করছিস পরিবারের লয়ে সব কিছু ফেরত দিয়ে দিবি। তোর টাকা দেওয়ার ক্ষমতা নাই, তোর শপিং করার যোগ্যতা নেই, এটা মনে রাখবি। বাইরের মানুষের সামনে এমন করতেছেন কেন? বিলটা দিয়ে দেন, লাখটা সুইকা যায়। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, জাস্ট ভালোই ভালো এখান থেকে বের হয়ে যা। যা, ছোট লোকে কইরেন না, দিয়া দেন, মানুষ খারাপ কইব তো না। তোর মতো ছোট লোকরা আবার কি ছোট করবো রে? হ্যাঁ, এই ছোট লোক থাকার যা 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 জামা নিছস সব ফেরত দিয়ে দিবি। তোর পরিবারের সদস্য যা যা দিছস সব ফেরত দিয়ে দিবি ভালো ভালো, কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। সরি স্যার, বিক্রি তো আমার ফেরত যোগ্য না। তুই আমার রুলস শিখাস? এই তুই একটা গবেট, তুই একটা বলদ। কনফার্মেশন না নিয়ে আসছিস টাকা দেনেওয়ালা কাছে টাকা নিতে, তাই না? যা এখান থেকে ভালো ভালো বেরোয় যা, ও তোকে জামা কাপড় ফেরত দিয়ে দিবে। আমি তোকে 2টা টাকাও দিতে যাচ্ছি না। এই তুই ফুট এখান থেকে যা, সর। ভাই মাথাটা গরম, তো দিয়া দিবে, দিয়া দেন না। দেখেন আপা, এত তামসা দেখার সময় আমার নাই, আমার চাকরি বাজাতে দিব। আপনি আমার লগে চলেন, দেখি চাকরি বাজাতে পারি কিনা। আরে আপনি আমার লগে আসেন। আরে রাগ কইরা না, দিবে তো। আরে- ভাই দাও না। দাও না, তোর আমি জুতার বাড়ি দিব। কিসের টাকা দিব তোর? আমি যা যা। ভাই বিল কত হয়েছে? কি ব্যাপার মিসকি মিসকি হাসতেছে কেন? বিল কত হয়েছে বলো? লাগবে না ভাই, কেন লাগবে না কেন? কি হয়েছে বলো? খুশিতে কি এর খুশি? আমার বোন আমাদের মুখটা উজ্জ্বল করতে এই খুশিতে। কিরকম? আমাদের বস্তিতে এরকম ঘটনার আগে আর কখনো ঘটে নাই। আমার বোনের জন্য যেই পরিবার থেকে সম্বন্ধ আসছে তার ফলে আমাদের মাথাটা উঠে। বাহ, তোমার বোনকে অভিনন্দন। তোমার তো এই মুহূর্তে তোমার বোনের সাপোর্ট দেওয়া দরকার। তোমার তো টাকা পয়সা লাগবে, তোমার বিলটা নাও। আপনার কাছ থেকে তো আর আগে নিতে পারবো না, কেন পারবা না? কারণ আপনি আমার দুলা ভাই আর আয়েশা আপু আমার বোন। আর আপনি কেন, আপনার বাসার আশেপাশের 10 বিল্ডিং এ যত মানুষ আছে কারো থেকে আমি টাকা নিব না, সবাই আমি ফ্রিতে চা খাবো আপনাদের বিয়ার আগ পর্যন্ত। কি বললা তুমি? দুলা ভাই, কি হয়েছে? দুলা ভাই, কে দুলা ভাই? আপনি দুলা ভাই। আমি দুলা ভাই? দুলা আমি দুলা ভাই? থাকতেই পারে। আবার দুলা ভাই কি স্যার? আমি তো দুলা ভাই লাগি। এটা ফাইজলামি করতেছিস তুই। 2 বিল্ডিং 3 বিল্ডিং মাগনা খা, সারা বাংলাদেশে মাগনা খা, আমি তোর টাকা দিয়ে চা খামু। কি এর দুলা ভাই? ধর ধর তোর দুলা ভাই। যদি নেক্সট টাইম এখানে ব্যবসা করতে চাস তাহলে জিব্বা বন্ধ, একদম কাটটা ফালাই দেব ধরে, কেটলি দিয়ে মাথা বাড়ি দেব ধরে, ছেচ্চা ফালামু ধরে, বুঝছস? ঠিক আছে দুলা ভাই। দুলা ভাই, এই নাও। টাকা লাগবে না। কি খুচরা লাগবে? খুচরা নাই? আচ্ছা খুচরা দিচ্ছি আমি তোমাকে। না না, তার জন্য না, টাকা লাগবেই না আমার। টাকা লাগবে না মানে তুমি আমাকে কষ্ট করে নিয়ে আসলে টাকা নিবা না? আজকে আমার স্পেশাল দিন, আর আপনি আবার স্পেশাল প্যাসেঞ্জার, তাই আবার টাকা লাগবে না। আমি স্পেশাল কেন? আমার নাম তাকিব। তোমার নাম সাকিব দেখি তুমি কি ফ্রি সার্ভিস দিচ্ছ আমাদেরকে? সবার জন্য তো না, শুধু আপনার জন্য। আমি 13 নম্বর বত্তিতে থাকি। তো তুমি ওখানে থাকা আমি জানি কি করব? আয়তাপুর আমি ক্লোথ ছোট ভাই, আর আপনি তো আয়তাপুর দামাই, আমাদের দুলা ভাই। এই বেটা ফাইজলামি করছ তুই? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফালা দিতাম ধরে। খালি রিকশালা দেখে তোর লাগে আবার যায় না দেখে হাত তুললাম না। যত সব আমি আইসার জামাই, আমি তো দুলা ভাই। কোন দিক দিয়ে দুলা ভাই লাগে? আমি ফালতু। তুই পরাট পাশে পুরোটা রাখ, একে তো কথা কইতে পারছ না। রিকশালা পুরোটাই রাখ, যা। কেউ তোর দুলা ভাই না, যত সব ফাইজলামি। দুলা ভাই, দুলা ভাই, বাতা নিবেন না? থালালে বাতা নিবেন না? আম্মা, আপনি তো কইছিলেন আমার গাইজে নিয়ে আসতে, এই যে আমার আব্বারও নিয়ে আসি। আসসালামু আলাইকুম বেন সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার মেয়ে আয়শা, ওরে আমার খুব পছন্দ। আমার ছেলেও ওরে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই আমি বলতেছিলাম কি, আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাইতেছি। আপনার কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবে আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে ভাই সাহেব, আমরা একটা সুন্দর দিন দেখে ওদের বিয়ের তারিখ ঠিক করি।
আলহামদুলিল্লাহ, কিন্তু আমারও তো কিছু আত্মীয় স্বজন আছে। আমার এক ভাই রিক্সা চালায়, বোন গার্মেন্টসে চাকরি করে সেই গাজীপুরে, আরও অনেক আত্মীয় স্বজন আছে। সবাইকে তো বলতে হবে। আমরা তো হুটহাট করে আজকে চলে আসছি, আরেকদিন আসি, তারপরে জামাইবাবুদের সামনে থাকলো, সবাই মিলে একটা দিন তারিখ ঠিক করলাম, তারপরে বিয়ে শাদীর কথাটা ফাইনাল করি, তাহলেই ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু একটা দাবি দেওয়া আছে। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আমার মেয়েকে ছাড়া তো কিছু দিতে পারবো না। আমি যা চাবো সেটা আপনার সাধ্যের মধ্যেই চাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। বলছিলাম কি যে আয়শা মার সাথে আমার ছেলের বিয়ের পরে আপনারা সবাই কিন্তু আমার বাসায় এসে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যেহেতু রাজি, তাহলে আমিও রাজি, কোনো সমস্যা নেই। ভাইয়ের সাথে একটু বসেন, আপনাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করছি। আমার খিদে লাগছে খাবার। আরে পরে খাবার দিব। এই যে আয়শা ওর বাপকে নিয়ে আসি, সালাম কর। কারা সালাম দিব আমি? সে কে? এই মেয়ে আমার জীবন এমনি তামা তামা করে দিছে, তার মধ্যে সে তার বাপ নিয়ে আসছে, তার আমি সালাম দিব কি জন্য? আরে কি বলতেছিস, সালাম দিবি না? আরে ওর বাবারে নিয়ে আসি, তুই সালাম দিবি না? আরে দিতে পারবো না। এই মেয়ে কি করে নাই? এই মেয়ে আমার জীবন তছতছ করে দিছে, লন্ডভন্ড করে দিছে। আমি কোথাও যেতে পারতেছি না আম্মা। আমি চার দোকানে চা খাইতে গেছি, চাওয়ালা বিল নিবে না। কয় আপনি আমার দুলাভাই, কেমনে বিল নেই? রিক্সা দিয়ে বাসার সামনে আসলাম, রিক্সাওয়ালা ভাড়া নিবে না। কয় আপন লোকের কাছে কেমনে বিল নেই? আমি কিভাবে এইভাবে থাকবো? আমি তো পাগল হয়ে যাবো। পাগল কেন তো যাওয়া লাগবে আমার? এই মেয়ে, এখনই সময় আছে, ভাগ তোর বাপের নিয়ে ভাগ কিনতে বের হতে যা বেরো। এই, আমার লগে তুই তো কারি করতেছেন কেন? এই খারাপ ব্যাপার দেখছস কি? খারাপ ব্যাপার এমন করা করবো, জুতা খুলে পিটাতে পিটাতে বাসাতে বের করে দিব। বেরো। একদম মুখ সামলায় কথা কইবেন। হ্যাঁ, 2 মাস প্রেম করছেন, তখন হুঁসছিল না কার লগে প্রেম করছেন, এখন আইছেন বাড়ি থেকে বের করে দিতে। আশ্চর্য, তোর মতো সেমরির সাথে আমি কবে প্রেম করলাম? হ্যাঁ, কবে প্রেম করছি? কি? ও, আপনি আমারে চিনেন না, জানেন না, কিন্তু আমারে কইছেন আই লাভ ইউ, আবার আমারে অশ্লীল অশ্লীল পিকচারও দিছেন না? এই ফালতু কথা বলিস না, তোকে আমি কখন অশ্লীল ছবি পাঠিয়েছি? দেন নাই? হ্যাঁ, লাল রঙে নীল রঙে জামা পইরা ঘরের মধ্যে ছবি তুলে দেন নাই? তারপরে বেরাস করার সময় ইসি এই জামা পরা ছবি, ব্রাশ করা ছবি, এগুলো ছবি কোনদিন অশ্লীলতার মধ্যে পড়ে? যেই ছবি লুকায় তোলে হেডেই অশ্লীল, ঠিক আছে? আর শুনেন, আমার লগে 2 মাস প্রেম করেন নাই, আমাকে বিয়ে আপনার করতেই হইবে, করতেই হইবে, করতেই হইবে। এই চুপ কর, অনেক উল্টাপাল্টা কথা বলছিস, এখন টাইম আছে, বাসা থেকে বাইরে হয়ে যায়, নাহলে কিন্তু মাথায় হিট উঠতে কিন্তু এমন যাতা করবো, আম্মা টাকা তার আমরা করে রাখলাম। ভাগ। এই, কি করবি তুই? কি করবি? তোরা আমি দেখামু আমি কি করতে পারি, হ্যাঁ? তুই আমারে যত মেসেজ দিছস, যত পিকচার অশ্লীল অশ্লীল ফটো দিছস, এগুলা আমি সব এখন স্ক্রিনশট লইয়া সবাইরে পাঠাইয়া দিমু। শুধু এখানেই না, সরাই দিয়া কমু আমার সাথে প্রতারণা করছে, আমি গলায় দড়ি দিমু, তারপর আপনি জেলের ভাত খাইবেন। আমার মায়ের যদি গলায় দড়ি দেয়, তাহলে আমিও গলায় দড়ি দিব। কারণ আপনাকে ধোকা দিচ্ছে, আপনি কি জন্য মারা যাবেন? আমার মেয়ে যদি মরে যায়, আমি বসে থাকবো? তাহলে আপনি একটা কাজ করেন, আপনার গামছাটা দেন আমার, আমি গলা ধরতে মরে যাই। এই শোন, তোর আমি লাস্ট বারের মতো কথা কইতেছি, ওরে তুই বিয়া করবি নাকি না? ওরে যদি তুই বিয়া না করস, আর ও যদি রাগ করে এই সমস্ত ছবি আর কি প্রোফাইল পিকচার মিক্সার নিয়ে যদি থানায় যায়, তোর নামে যদি মামলা করে, সেই অপমানের বোঝা আমি আর বইতে পারুম না। আমি তাইলে কিন্তু গলায় ধরে দিব, লাস্ট বার মতো কয়ে দিলাম। আরে কাঁদতেছিস কেন? বিয়ের দিন কেউ কান্দে নাকি? হ্যাঁ, আরে কবুল বল না। এই দেখ আয়শাকে কি সুন্দর লাগতেছে, তুই জানোস এই আয়শার গয়নার এই ড্রেসটা আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছি, এগুলো পরার পরে কি সুন্দর রাজরানীর মতো লাগতেছে। আর তুই কাঁদতেছিস, কবুলটা বলে ফেল না বাবা। কসুর মাথা লাগতেছে। কাউরে দামি শাড়ি পরাই দিলে, গয়না পরাই দিলে কোনো চাকরি থেকে মহারানী বানানো যায় না, কাজের স্ত্রী থাকে। এই, এত কথা না কইয়া কবুলটা কয়ে দেন তো, ঝামেলা লাটা চুই কাজে। কাজী সাহেব আপনি এদিকে চলে যান, আমি কোনো কবুল টবুল বলতে পারবো না, বিয়ে হবে না। কবুলটা বলে ফেল না। আম্মা তোমরা তো মিথ্যা মিথ্যে সুইসাইড করার ঘটনা ঘটাতে চাইছো, আমি বাস্তবে সুইসাইড করবো। কাজের মানুষ যদি সংসার করা যায়। দুলা ভাই, কবুল বলতেছেন না কেন? কবুল বলেন। এই, তুই এনে কি করিস? তুই তো মেইন কালপ্রিট। তুই যদি আমার লাইফে থাকতি তাহলে কাজের ছেলেরা বিয়ে করা লাগতো না। এখন এসে মজা দেখতে, তামসা দেখতে, টিকিট কেটে সিনেমা দেখতে এসো, তাই না? বাইরে এখান থেকে, বাইরে। দোস্ত, কবুল বলে না? দোস্ত, তার মানে ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই কাহিনী কি লুকাইছস? খুলে বল, বল কি হইছে? ও দোস্ত হলে কি হবে? আর চিনস কেমনে? কুল কুল, আমার সংসার। ঠিক আছে আন্টি, সবই তো শুনলেন, এখন আপনি বলেন আমরা কি করব? ওর সংসারটা টিকানো যাবে কিনা এটাই হচ্ছে কথা। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন
সবাই কি বলবে আপনি বলেন। কি বলবো মা, আমার তো বলার মুখই রাখেনি আমার ছেলে। আমি আমি খুবই দুঃখিত মা। আমার ছেলে অবশ্যই একটা বিশাল অন্যায় করে ফেলছে। আমি যে কি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না মা। আচ্ছা, আমি যদি তোমার বান্ধবীর শ্বশুরবাড়িতে যে ওনাদের কাছে ক্ষমা চাই, তাহলে হবে না মা? আন্টি, এটা তো কোনো সলিউশন না। আপনি বললে ওর শ্বশুর বাড়িতে মেনে নিবে, ওর হাজবেন্ডের কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন তো, আপনার ছেলে কি ঠিক হয়ে যাবে? আজকে আমার বান্ধবীর সাথে এমনটা করছে, কালকে তো অন্য মেয়েদের সাথে করবে। তাহলে তো আপনার ছেলেকে বেশি লাই দেওয়া হয়ে গেল। সে যে অন্যায় করছে তাকে তো একটা শিক্ষা দেওয়া দরকার, তাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আপনি মেয়ে হিসাবে একটু বলেন তো। মা, আসলে আমার ছেলেটাকে নিয়ে আমি এখানে একা থাকি তো, ওর বাবা বিদেশে থাকে। যদি থানা পুলিশ করো মা, আমি এই ঝামেলা আমি একা সামলাতে পারবো না। দয়া করে তোমরা থানা পুলিশ করো না মা। আচ্ছা আন্টি, আমরা থানা পুলিশ করব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? টাকা পয়সা লাগবে? যত টাকা চাও আমি দিব, কিন্তু কিন্তু আমার ছেলেকে থানায় দিও না প্লিজ। না না আন্টি, এরকম কোনো বিষয় না। আমাদের মাথায় আসলে একটা প্ল্যান আছে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। সেই প্ল্যানে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। শুধু আপনার কাছে আমাদের এতটুকুই চাওয়া যে আমাদের প্ল্যানটাতে আপনি আমাদেরকে সাপোর্ট করবেন। প্ল্যানটা কি? সেটা আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে মা, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। আমি তাহলে তোমাদের সাথে আছি। কি দুলা ভাই, আগে প্রেম করে পরে বিয়ে করার শিক্ষা হয়েছে আপনার? শিক্ষা আমার হয়ে গেছে। শিক্ষা আমি যা পাইছি আর শিক্ষা লাগবে না। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি রাজি আছি। কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। এই তুমি কবুল বলো, 3 বার বলে ফেলো, তাড়াতাড়ি বলো, বলো বলো। কে বিয়ে করতেছে? আমি তো বিয়ে করতেছি না। কেন? আমি তো বিয়ে করার জন্য আসিনি। আর আমি আপনাকে চিনি না, জানি না, কোথায় বিয়ে করতে যাব? আগে প্রেম করব, তারপরে বিয়ে করব। হ্যাঁ